আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিক ইবনে আনাস আন আইয়ুব আস-সুখতিয়ানি আন মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের আমাদের সকলের জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটাকে যেন রহমতের করে দেন। ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক মালিক ইবনে আনাস, ইমাম মালিক ওনার শিক্ষক হোসেন হযরত আইয়ুব আস-সুখতিয়ানি, তার শিক্ষক মুহাম্মদ বিন সিরিন তাবিঈ, তার উস্তাদ আবু হুরায়রা হুজুর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা মিন ইসর, কোন একদিন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা সালাম ফিরাইয়ে দিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরাইয়ে বসলেন, নামাজ শেষ করে দিলেন, ইনসারাফ নামাজের থেকে পৃথক হয়ে গেলেন। আন ইসনাতাইনি মিন ইসনাতাইনি, 2 রাকাত মাত্র পড়েছেন। 4 রাকাত আমাদের 2 রাকাত পড়ে নিশ্চয় এটা বেসরণবশত হয়েছে। আল্লাহ ওই কোরআনের আইন শিখাইতে হবে। ফকাল আল্লাহু জুলিয়াদাইন, মুসল্লিগণের মধ্যে জুলিয়াদাইন নামক একজন, এই অন্যদের তুলনায় 2খানি হাত একটু বিগতখানেক বেশি লম্বা, সেই জন্য ওনার এই উপাধি হয়ে গেছিল জুলিয়াদাইন, 2 হাত বিশিষ্ট সাহাবী। তো উনি সাহস করে বলে ফেলেন, আকুসিরাতুস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হে, এই আমরা তো মদিনাতে বাড়িতে আছি, তাই এখন কি নামাজ সংক্ষিপ্ত মানে 4 রাকাতের জায়গায় আবার 2 রাকাতের হুকুম হলো নাকি আপনি বেসরণবশত ভুলে গেলেন এবং 2 রাকাতের মাথায় সালাম ফেরালেন? অকল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আশপাশের সাহাবাদেরকে যে আমি 2 রাকাতের মাথায় সালাম ফেরাইছি, আমি তো মনে করতেছিলাম 4 রাকাত পড়েছি। আর সদাকা জুলিয়াদাইন যেটা বলছে ঠিক বলেছেন নাকি সত্য বলেছেন? ফকাল আন্নাস, আশপাশের লোকেরা সকলে বললেন যে হ্যাঁ হুজুর উনি ঠিক বলেছেন। তো সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাঁড়াই গেলেন, নামাজে আবার দাঁড়াই গেলেন। ফাসাল্লা ইসনাতাইনি উখরায়াইন, আরও যে বাদ পড়ে যাওয়া 2 রাকাত আবার পড়ে ফেললেন। সুম্মা সাল্লামা, তারপরে ডান পাশে একবার সালাম ফিরাইয়ে সুম্মা কাব্বারা, তারপর আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সুম্মা সাজদা মিসলা সুজুদিহি, যে সেজদা করলেন সেই সেজদাটা নামাজের সাধারণ সেজদা আর সমকক্ষ তো অবশ্যই হবে বা তার চাইতে বেশি লম্বা হবে। তারপর মাথা উঁচু করলেন এবং পরে আবার সালাম ফিরাইয়ে দিলেন, কিন্তু এর মাঝখানে তাশাহুদ পড়েন নাই। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, তাইলে আলহামদুলিল্লাহ হেডিংটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদুন আন সালেমা ইবনে আলকামা ক্বালা কুলতু লি মুহাম্মদ ইবনে সিরিন। এই যে সালেমা ইবনে আলকামা উনি হলো ছাত্র, তো উনি বলছেন যে আমি একবার মুহাম্মদ বিন সিরিন তাবিঈ, ওনাকে বলেছিলাম ওই সাহু ভুলে গেলে তো 2টা সেজদা দিতে হয়, সেই সম্পর্কে বলেছিলাম যে কি জিজ্ঞাসা করেছিলাম যে আলে মুহাম্মাদিন, জিজ্ঞাসা করেছিলাম ফি সেজদাদাই সোহবে তাশাহুদ, এই যে 2 সেজদা দেওয়ার পরে উঠে কি আবার তাশাহুদ পড়তে হবে নাকি? তো তখন হযরত মুহাম্মদ বিন সিরিন উনি জবাব দিলেন যে আবু হুরায়রার হাদিসে তাহাজ্জুদ পড়বার হুকুম নাই, বিধান নাই, তার মানে তাহাজ্জুদ পড়া লাগবে না। তো আমি বলতেছিলাম যে কাবা ঘরে একবার ঈশার নামাজে এইরকম হয়ে গেল। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল সুবাইয়াল হুজুর উনি কি করলেন দেখলাম যে ওই ডানবারে সালাম ফেরালেন, একবার ফিরাইয়ে তারপর 2টা সেজদা সাহু সেজদা 2টা দিয়ে নিলেন, তারপরে 2 সেজদার থেকে উঠেই আবার সালাম ফেরাইয়ে দিলেন, নামাজ শেষ করে দিলেন, কিন্তু ওখানে আর আত্তাহিয়াত আবার পড়েন নাই। আলহামদুলিল্লাহ, এইটা আমরা শুনলাম আত্তাহিয়াত পড়া লাগবে না, সালাম ফিরাইয়েই বাস শেষ। 2 সেজদার থেকে উঠেই সালাম ফিরাই দেবে, আত্তাহিয়াত পড়ে তারপর সালাম ফিরাতে হবে তা না। আত্তাহিয়াত তো আগে পড়েছে। বাবুন ইউকাব্বিরু ফি সিজদাতাই সোহবে, কিন্তু সহু সিজদা দেওয়ার সময় 2 সিজদায় যাওয়া বা ওঠার সময় তাকবীর বলতে হবে। তাকবীর বলতে সিজদায় যেতে গেলে উঠতে গেলে আবার যেতে গেলে উঠতে গেলে তাকবীর বলতে হবে, এইটা ইসলামের একটা বিধান। হাদাসানা হাফস ইবনে ওমর ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে ইব্রাহিম, তার উস্তাদ মুহাম্মদ বিন সিরিন, তার উস্তাদ আবু হুরায়রা ক্বালা সাল্লাল্লাহু নবী ওয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলছেন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা সালাতাল আশি, আশি মানে জোহর আসরকে সলাতুল আশি বলে। বিকেলবেলার 2টা নামাজের যে কোনো একটা নামাজ, ওইটা 16 আনা স্মরণে পড়ে না জোহর নাকি আসর। ক্বালা মুহাম্মদ বিন সিরিন বলেছেন ও আকসারু জান্নি, আমার প্রবল ধারণা হলো যে ওই নামাজটা ছিল আসরের নামাজ।
তো 2 রাকাত পড়লেন, সুম্মা সাল্লামা, সালাম ফিরাই দিলেন, সাহু হয়ে গেল বেশরণবশত। সুম্মা কমা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 2 রাকাত শেষ করে মুসাল্লা থেকে উঠে ওখানে কেবলার দিকে দেওয়ালের সঙ্গে ওখানে একটা কাঠ, বড় একটা কাঠের খণ্ড রাখা ছিল, ফি মুকাদ্দামিল মসজিদে, মসজিদের এই একেবারে দক্ষিণ মাথায় মানে ওই দিকেই তো কেবলা, মদিনার থেকে মক্কা শরীফ তো দক্ষিণ দিকে, তো মুকাদ্দামিল মসজিদ, মসজিদের ওখানে বিরাট একটা কাজ করে রাখা ছিল, একটা বিরাট কাঠের খণ্ড। ফাওয়াদা ইয়াদাহু আলাইহা, রাসূলুল্লাহ এরকম ডান হাতটা ওই কাঠের উপরে রেখে দিয়ে কথাবার্তা বলতেছিলেন। অফিহিম আবু বকর, তাদের মধ্যে ও মুসল্লিদের মধ্যে আবু বকর ছিলেন, ওমর ছিলেন। ফাহাবাহু, আইবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনারা তো জানেন, তো ওনারা দুইজন ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীর, আইয়ুকাল্লিমাহু, এখন কথা বলা যাচ্ছে না, এখন কি ভীষণ অবস্থা, নিশ্চয় রাসূলুল্লাহর স্মৃতিতে জেহেনের মধ্যে আল্লাহ এমনভাবে হস্তক্ষেপ করেছেন, নিশ্চয় একটা বড় ঘটনা। আখরাজা সারআনুন নাস, আর মুসল্লিদের মধ্যে কিছু লোক থাকে না যে ছুটি হইলে এমনি তারা তাড়াতাড়ি বাইরে হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, চলে যায়, তারা অত চিন্তাবিদ ধরনের হন না। তা এখন এই ধরনের ব্যস্ততার সঙ্গে যারা বের হয়ে যায় তারা বাহির পর্যন্ত হয়ে গেছে অনেকে। ফাকআলু, তখন মুসল্লিদের মধ্যে যারা একটু চিন্তাবিদ টাইপের তারা বললেন যে আকসিরাতিস সালাতু, হে আল্লাহর নবী 4 রাকাত নামাজ পড়বার কথা, 2 রাকাতের মাথায় সালাম ফিরাইয়ে দিলেন, তো এই নামাজ কি মদিনায় বাড়িতে থাকা অবস্থায়ও আবার কসর হয়ে গেল নাকি? ওয়া রাজুলুন ইয়াদুহুন নবিয়্যু জালিয়াদাইন, আর মুসল্লিদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ তাকে মজা করে মাঝে মাঝে বলতেন জালিয়াদাইন, জলিয়াদাইন, 2 অতিরিক্ত, 2 একটু লম্বা বেশি, 2টা হাত 2টা ঝুলঝুল করে। ফাকয়লা, তখন ওই জলিয়াদাইন খেরবাক নামক, ওনার নাম ছিল খেরবাক, তো উনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নিজে ভুলে গেলেন নাকি 2 রাকাত করবার হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে? ফাকওয়ালা, রাসূলুল্লাহ তখন বললেন যে লাম আনসা ওয়ালাম তুকাসসার, আমি ভুলেও যাইনি, যতটুকু আমার স্মরণে পড়তে তাতে তো আমি ভুলে যাইনি, আর ভুলে যে যায় তার কি আর মনে থাকে নাকি? আমি ভুলেও যাইনি আর কসরের হুকুমও হয় নাই। কওয়ালা বালা, তখন ওই খেরবাক যে 2 হাত বিশিষ্ট, 2 হাত তো সবাই 2 হাত বিশিষ্ট, কিন্তু ওনার 2খানা হাত একটু অন্যদের তুলনায় 1 বিঘা তো লম্বা বেশি। তা উনি তখন বললেন যে হ্যাঁ হুজুর আপনি বোধহয় ভুলে গেছেন, কাদের নাসিত, আপনি ভুলে গেছেন। ফাসাল্লাহ, তো রাসূলুল্লাহ আরও আশপাশ থেকে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাকি 2 রাকাত পড়ে দিলেন। সুম্মা সাল্লামা, তারপর এই ডান পাশে একটা সালাম ফেরাইয়ে তারপরে কি করলেন, কাব্বারা, আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। ফাসাদা মিসলা সুজুদিহি আও আতওয়ালা, রাসূলুল্লাহ সিজদায় গেলেন, এই সিজদাটা নামাজের সাধারণ সিজদার মতোই সুন্দর সিজদা দিলেন, অথবা সাধারণ সিজদার চাইতে আরও একটু বেশি দিলেন, কারণ ভুলে যাওয়ার কারণে মানুষের মধ্যে তো একটু লজ্জিত তো হতেই হবে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য, তো একটু তসবিহ পড়ে দিলি আল্লাহ বলেন যে ঠিক আছে, বান্দা ভুলে যায়, আমি সেটা জানি। সুম্মা রাফা রাসাহু ফাকাব্বারা, মাথা উঁচু করলেন এবং তাকবীর বলেই মাথা উঁচু করলেন। সুম্মা ওয়াদা রাসাহু, তারপর মাথা আবার রাখলেন, তার মানে সাহু সিজদা 2 বার দিতে হবে, 2টা সিজদা দিতে হবে, এবং তাকবীর বললেন। ফাসাদা মিসলা সুজুদিহি আও আতওয়ালা, সুম্মা রাফা রাসাহু ফাকাব্বারা, অতঃপর মাথা উঁচু করলেন এবং তাকবীর দিয়ে মাথা উঁচু করলেন, তার মানে সিজদায় যাওয়ার সময়, ওঠার সময়, যাওয়ার সময়, ওঠার সময় 4 বার এই যে তাকবীর বলতে হবে। কিন্তু তাশাহুদটা পড়বার আইন নাই, তাশাহুদ পড়া লাগবে না, উঠে বসে সঙ্গে সঙ্গে সালাম ফিরাই দিতে পারবেন। আবার আত্তাহিয়াতু আর একবার পড়া লাগবে না। আল্লাহ তাআলার মেহেরবানি আরেকখানা হাদিস আমরা এই অধ্যায়ের মধ্যে শুনে নিচ্ছি। কোন বিষয়ে আলোচনা হচ্ছে, যে সাজদা দেওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, ওঠার সময় তাকবীর বলতে হবে, এই বিষয়টা হেডিংটা হলো এই। হাদাসানা কোথায়বাত ইবনে সাঈদ হাদাসানা কোথায়বাত ইবনে সাঈদিন ক্বালা হাদাসানা লাইস আন ইবনে শিহাব আজ-যুহরি আনিল আরাজ আব্দুর রহমান আল-আরাজ আন আব্দুল্লাহ ইবনে বুহাইনা, আব্দুল্লাহ ওনার মার নাম হলো বুহাইনা আর বাপের নাম হলো মালিক। তা আব্দুল্লাহ ইবনে মালিক ইবনুল কাসাব আল আসাদি, বনু আসাদ গোত্রের লোক উনি ছিলেন। হালিফ বনি আব্দুল মোতালেব, বনি আব্দুল মোতালেবের হালিফ ছিলেন, কূটনৈতিক সম্পর্ক ভুক্ত থাকতেন। তখন এক কবিলা আর এক কবিলার সঙ্গে কূটনৈতিকভাবে সম্পর্কযুক্ত থাকতেন। এইভাবে আন্না রাসূলুল্লাহ, এখন যেমন এক দেশ আর এক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয়,
আন্না রাসূলুল্লাহ কামা ফি সালাতি যোহর, রাসূলুল্লাহ নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন যোহরের নামাজে, ওয়া আলাইহি জুলুসুন, কামা মানে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাতের মাথায় দাঁড়িয়ে গেলেন। অথচ রাসূলুল্লাহর ওই সময় কর্তব্য ছিল 2 রাকাতের মাঝখানে একটা বৈঠক দেওয়া। ওয়ালাম্মা আতাম্মা সালাতাও, নামাজ যখন শেষ করলেন, সাজাদা সিজদাতাইনি, রাসূলুল্লাহ 2টা সিজদা দিয়েছিলেন। এটা সিজদাতাইনি, 2টো সিজদা দিলেন, এটা সাহু সিজদা। ইউকাব্বিরু ফি কুল্লি সিজদাতিন, প্রত্যেকটা সিজদা দেওয়ার সময় আল্লাহু আকবার বলে সিজদা দেন। আর ওই সাহু সিজদা দেওয়ার সময় আবার দাঁড়াইয়ে তারপর শুরু করতে হবে এইরকম না। ওহুয়া জালিসুন, বসা অবস্থায় সিজদায় চলে যাওয়া যাবে। কবলা আন ইউসাল্লিমা, সালাম ফেরানোর আগে, সালাম ফেরানোর মানে লাস্টের সালাম ফেরানোর আগে 2 সিজদা দিয়ে নিতে হবে। তারপর ওয়াস সাজাদা হুমা আন্নাসু মাআহু, আর এই 2টা সিজদা পেছনের সব মুক্তাদিকেও করতে হবে, কারণ তাদের নামাজও তো ইমামের সঙ্গে গোলমাল হয়ে যায়। তারা ইমামকে তো আর টাইমের মধ্যে তামবিহ করতে পারে নাই, তাদেরও অমনোযোগ আছে। ওয়াকানা মা নাসিয়া মিনাল জুলুস, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ভুলে গেছিলেন ওই কদায় উলা বলে প্রথম বৈঠক দেওয়ার বিষয়টা, ওটা ওয়াজিব। তো অতএব এই ধরনের ওয়াজিব যদি ত্যাগ হয়ে যায় সাহু বশত মানে স্মরণে ছিল না, তাহলে 2 সিজদা দিলে আল্লাহ বলেন যে আমি তাতে রাজি, খুশি আছি, নামাজ কবুল হয়ে গেল, গ্রান্টেড হয়ে গেছে, যাও। আর যদি ইচ্ছাপূর্বক এইরকম কেউ করে, তাহলে আল্লাহর রহমতে সেই নামাজে তো আর কোনো অবস্থা দাঁড়ায় না। তা বাহু ইবনু জুরাইজিন, আর এই সনদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই এর মধ্যে এইখানে লায়েস বিন সাআদ নামে একজন ছিলেন। তা বাহু, ওনার সঙ্গে মোতাবাত করেছেন ইবনু জুরাইজ, আব্দুল মালিক ইবনে জুরাইজ, তাদের 2 জনেরই উস্তাদ ছিলেন ইবনে শিহাব জোহরি হুজুর। তাহলে ফির তকবীর দেওয়ার ব্যাপারে, তার মানে সিজদায় যাওয়ার সময় তকবীর, উঠার সময় তকবীর, আবার যাওয়ার সময় তকবীর, উঠার সময়ও তকবীর, এই ব্যাপারে আলহামদুলিল্লাহ 2 জন মোতাবাত মানে একই রকমের বক্তব্য দেওয়া। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা শুনতেছি। আর একটা বাব শুরু আছে, এজা লাম ইয়াদরে কাম সাল্লা সালাসানা ওয়ার বান, কোনো একজন মুসল্লি যদি লাম ইয়াদরে, যদি জানতে ও স্মরণে না পড়ে, বুঝতে না পারে, জানতে না পারে যে কাম সাল্লা কয় রাকাত পড়েছেন, 3 না 4 রাকাত বিশিষ্ট নামাজের 3 না 4, এটা বিলকুল মনে করতে পারতেছে না, তাহলে তার কর্তব্য হবে সাজাদা সিজদা। তাই না ওই বসে থাকা অবস্থায় সিজদা দেওয়ার জন্য আবার দাঁড়াইয়ে থেকে শুরু করতে হবে তা না, বসে থাকা অবস্থায় 2টা সিজদা দিয়ে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার স্মরণ হয়েছিল, অমনোযোগী হয়েছিল, 2টা সিজদা দিয়ে আইন মানছো, লজ্জিত হয়েছো, আমি কবুল করে নিলাম, যাও। তাইলে 3 না 4। এখন হাদিস শুনলে আমরা বুঝতে পারবো। হাদাসানা মুআজ ইবনে ফুদালা জাহরানি অনু জুহাইর গোত্রের, তিনি বলছেন হাদাসানা হিশাম ইবনে আবি আব্দুল্লাহ দাস্তাওয়াই, হিশাম ইবনে আবু আব্দুল্লাহ, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি কাসির, তার উস্তাদ আবু সালামা আব্দুর রহমান বিন আবু ছেলে। এই যে আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নিজে আব্দুর রহমান বিন আবু ব্যবসায় ব্যস্ত ছিলেন, তো ন্যাশনাল ফিগার, তো উনি তো হাদিস পড়াতে পারেন নাই ছেলেকে, আর অতটা জানতেন তো আবু হুরায়রা, সেই জন্যই উনি বলেছিলেন ভাই আবু হুরায়রা আমার ছেলেটার একটু মানুষ করে দাও, বলে পাঠান। তা আবু সালামা ওনাকে ভালো করে হাদিস টাদিস শিখাইয়ে মানুষ করে দিলেন। কালা রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন, ইযা নুদিয়া বিস-সালাতি আদবারা শাইতান, যখন নিদা দেওয়া হয়, আজান দেওয়া হয় নামাজে যোগদানের জন্য, তাহলে তখন আজান মানে সেজদার ওই হুকুম, সেজদার আহ্বান, এইটা শয়তান শুনতে পারে না, সহ্য করতে পারে না। এই দেশে আজান প্রচলিত হোক থাকুক, এটা সহ্য করতে পারে না শয়তান, ওয়ালাহু দুরাত। তো তখন ওয়ালাহু দুরাত, শয়তান কি করে, বিরাট করে ওই আজানের বিরুদ্ধে, আজান যাতে কানে না আসে সেই জন্য শয়তান একটা পাল্টা প্রোগ্রাম নেয়। কি সেটা, একবারে ঢোল বাজানোর মতো বড় আওয়াজে বায়ু ত্যাগ করা শুরু করে, দাম দাম করে, যাতে করে কানের মধ্যে সেজদা দেওয়ার ওই আজানের শব্দ আসতে না পারে। হাত্তা লা ইয়াসমাল আজান, আজান যাতে তাকে শুনতে না হয়। বলে মরে যাব, জাহান্নামে যাব, তবুও সেজদার বিষয়টা কানে নেব না, পাল্টা কর্মসূচি দেয়। সেটা কি, ওই বায়ু ত্যাগ, এমন প্রচন্ড গতিতে শব্দ করতে পারে। ফয়জা কাদাল আজান, মুয়াজ্জিন যখন আজান শেষ করলো, আকবাল, সঙ্গে সঙ্গে, এখন আর যেহেতু আজান নাই, সেজদার ডাক নাই,
শয়তান আবার আসে ফয়জা সুবিহা, আবার ওই সলাতে যোগদানের জন্য যখন ইকামত দেওয়া হয় তাসউইব বলা হয়, তাসউইব। আবার লোকজনকে পুনরায় ফেরত আনবার জন্য যখন ইকামত দেওয়া হয় আতবারা, তখন শয়তান এটাও সহ্য করতে পারে না, একেবারে পিঠ দেখাই ওখান থেকে দূরত্বে দাঁড়িয়ে পাল্টা কর্মসূচি দিতে লাগে। ফয়জা কদিয়া তাসউইব, তাসউইব মানে ইকামত যখন শেষ হলো, আকবালা তখন শয়তান ব্যাক করে আবার পুনরায়, হাত্তা ইয়াকতুরা বাইনাল মারই ওয়ান নাফসি, এখন শয়তান কর্মসূচি কি গ্রহণ করে, একজন নামাজরত ব্যক্তি আর তার স্মরণ শক্তি, এই দুইয়ের মাঝখানে দাঁড়াই একতেরু খাতার, খাতার মানে ওয়াসওয়াসা দিতেই লাগে, দিতেই লাগে, দিতেই লাগে। ওয়াকুল আর বলতে থাকে, তার স্মরণে করাই দিতে লাগে, উজকুর কাজা এই বিষয়টা স্মরণ করো, হিসাব করো, এই বিষয়টা স্মরণ করো, হিসাব করো। মালাম এখন ইয়াজকুরু, যে বিষয়টা ওর স্মরণে ছিল না আপাতত, কিন্তু শয়তান মনে করাইয়ে দেয়। আর আমরা শুনেছি মানুষকে পরীক্ষা করবার জন্য আল্লাহ এরকম দিয়েছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিন বানি আদমা মাজরাদ দম, ওই শিরার মধ্য দিয়ে যেখান থেকে পানির মতো পাতলা ব্লাড যেতে পারে, শয়তান ছোট্ট দেহ বানিয়ে ওই রক্তের কণিকার সঙ্গে মিশে ওখান থেকে চলে যেতে পারে কলবের মধ্যে, যেয়ে তারপরে এরকম নামাজ ধ্বংসকারী কুওয়াসওয়াসা দিতে লাগে। হাত্তা ইয়াজাল্লু আর রাজুলু, শেষ পর্যন্ত নামাজরত ব্যক্তির অবস্থায় এই রকমের হয়ে দাঁড়ায় যে লা ইয়াদরি, সে আর তখন স্মরণ করতে পারে না, জানতে বুঝতেও পারে না কামসল্লা কয় রাকাত পড়েছে, 3 না 4। ফয়জা লাম ইয়াদরি আহাদুকুম, তো রাসূলুল্লাহ বললেন, আরে যেখানে পড়ে সেখান থেকে তো ওঠবার ব্যবস্থা তো আছে। ফয়জা লাম ইয়াদরি আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি লাম ইয়াদরি, এখানে দাল রা এবং ইয়া, ওই লামের কারণে ইয়া পড়ে গেছে, আহাদুকুম কোনোর মধ্যে কেহ যখন বুঝতে না পারবে, কামসল্লা সালাসানা আরবান, 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, কোনোভাবেই নির্ধারণ করা গেল না, তাইলে ফাল ইয়াসুদ সেজদাতাইনি ওয়া জালেন, বসে থাকা অবস্থায় 2টা সেজদা দিয়ে দেবে সাহুর কারণে। আল্লাহ বলেন, ক্ষমা মার্জনা করে দিলাম, যাও, আমার নাম গাফুর, আমার নাম গাফফার, ক্ষমা মার্জনা করে দিলাম। একটু অন্য মনস্ক হয়েছিল আমার বান্দা, তো জগৎ তো এটা পৃথিবী, এখানে তো আর ওই ধরনের না, এখানে ভুল তো বান্দা করবে, সেই জন্য তো আমি নিজের নাম রেখেছি না, গাফুর রাখছি, গাফার রাখছি, রহিম রাখছি, রহমান রাখছি, সাত্তারুল আয়ুব রাখছি, আফুন করিম রাখছি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নাম না। একটা বাব শুনলেন, বাবুন আস-সাহওয়ি ফি আল ফরদ ওয়া তাতাওয়ুই, এখন ফরজ নামাজ পড়বার সময় যদি সাহু হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে তখন বিধান কি? আর নফল নামাজের বেলায়ও কি ওই একই বিধান, সাহু সিজদা দিতে হবে? ওয়াসাদা আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে ইমাম বুখারী হুজুর প্রথমে একটা দলিল দিয়ে দিলেন যে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি সিজদা করেছিলেন, সে 2টা সিজদা করেছিলেন বাদা ওয়াতরিহি, তার মানে ওই যে বেতেরের নামাজ, এটা তো আর ফরজ না, এটা হলো ওয়াজিব, আর অনেকে বলেছেন সুন্নতে মুআক্কাদা। তো বেতেরের নামাজ পড়বার সময় ভুল হয়ে গেল, 3 রাকাত দিছি না 2 রাকাত দিছি, আবার ওইরকম ভাবে 2 রাকাতের মাঝখানে বসবার কথা ছিল, বসেছিলাম না বসি নাই, ওয়াজিব তরক হয়ে গেছে, এই সমস্ত বিষয়ে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, দরকার কি, ভুল মানিয়ে নেই, 2টা সেজদা দিয়ে দিই, আল্লাহ তো বলতেন 2টা সেজদা দিয়ে দিলে লজ্জিত হলেই তো আমি ক্ষমা করে দিচ্ছি, তা আবার এদিক ওদিক হও কেন? তা আমরা বলি না, এদিক ওদিক হব না, শয়তানের ওয়াসওয়াসা যুক্তি দিতে যাব না। ফরজ নামাজের মধ্যে ভুল এলেও সাহু সেজদা, আর ফরজ নামাজ বাদে ওর নিচের কোয়ালিটির নামাজ যেগুলো বেতের বা সুন্নতে মুআক্কাদা নফল, সেখানেও কি ওই সাহু সেজদা। নামাজ শুরু করলে তখন সেটা শেষ করা তো কর্তব্য হয়ে যায়। কেন তুমি ভুল করলা? কেন তুমি 4 রাকাতের নিয়ত করে 2 রাকাতের মাঝখানে সালাম ফিরাইয়ে দিলা? কেন এই ধরনের বেস্মরণ তোমার হলো? আল্লাহর প্রতি মনোযোগ নাই, বাঘের সামনে পড়ে গেলে কি করতে? حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك بن امام عن ابن شهاب الزهري عن ابي سلمة ابن عبد الرحمن بن عوف ছেলে আবু সালামা, এখানে লামের উপরে জবর দিতে আবু সালামা। عن ابي هريره ان رسول الله قال ان احدكم اذا قام يصلي, নিশ্চয় তোমাদের মধ্যে কোনো একজন পুরুষ বা মহিলা اذا قام يصلي, নামাজ পড়তে যখন দাঁড়ায়, যা শয়তান বেচারা আসে, এসে এই সেজদার বিষয়টা ধ্বংস করবার জন্য তার সর্বোচ্চ মাত্রার চেষ্টা, যা শয়তান আসে, ফালাব্বাসা আলাইহি, শেষ পর্যন্ত তার অনুরূপভাবে নামাজটাকে উলটপালট করে দেয়, গোলমালি করে দেয়। লাবাসা পড়া যায়, লাব্বাসাও পড়া যায়, লাব্বাসা পড়া বেশি ভালো।
হাত্তা লাইয়াদিনী, শেষ পর্যন্ত মুসল্লি জানতে বুঝতেও পারে না যে কামসাল্লা কয় রাকাত পড়ছি। চিন্তা করে দেখেন এই সামান্যর মধ্যে। ফয়জা ওয়াজাদ যালিকা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন এই ধরনের তালবিসুস শয়তান, শয়তান এরকম গোলমাল করে দে, তালবিস মানে মিশাইতেছে দুনিয়ার চিন্তা ইবাদতের সঙ্গে, ফালিয়াসুদ সাজদাতাইন, দুইটা সেজদা করে দাও, শয়তানের মুখে সুনকালি লেগে যাক, ভাগুক সে। ওহুয়া জালিসুন, আর এই সেজদা দেওয়ার সময় আবার খাড়া হয়ে তারপর সেখান থেকে শুরু করতে হবে তা না, ওহুয়া জালিসুন, বসে থেকে সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আল্লাহ দিয়েছেন, সহজ করে দিয়েছেন, বান্দার জন্য সহজ করে দিয়েছেন। আর একটা বাব আমরা শুনে নিচ্ছি, এজা কুল্লেমা ওহুয়া ইউসাল্লি ফাশারা বিয়াদিহি ওয়াস্তামাআ, মনে করে নিন নামাজের মধ্যে আপনি রত আছেন। এজা কুল্লিমা, ইতিমধ্যে আপনার সামনে এসে একজন আপনাকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলছে, আর আপনি নামাজের মধ্যে রত আছেন। ফাশারা বিয়াদিহি, তাইলে এখন তার সঙ্গে তো আপনি পাল্টা কথা বলতে পারবেন না। বড়জোর সে যদি সো ইম্পর্টেন্ট কোশ্চেন করে থাকে, তাইলে আপনি হাতের সাহায্যে বা মাথার সাহায্যে, ইশারার সাহায্যে তার একটা তথ্য দিতে পারবেন, তার একটা গাইডলাইন দিতে পারবেন, এটা শরীয়ত সম্মত আছে। ওয়াস্তামা, আর আপনি তার প্রশ্নটা অবশ্যই একটুখানি কেরাত পড়া বাদ দিয়ে একটু শুনে নিতে পারবেন, তারপরে মাথার ইশারা হাতের ইশারা তাকে একটা সিগন্যাল যেটা বলে দিতে পারবেন, ওইটার দ্বারা গাইডলাইন নিয়ে বাকি সে তার নিজের পথে চলতে লাগবে। কিন্তু কথা আপনি বলতে পারবেন না তার সঙ্গে। সূর্য গ্রহণ হতেছে, আমরা সেই নামাজ পড়তেছি, তুমি পড়তে চাইলে জলদি ওযু করে আসে ইক্তেদা করে ফেলো, এটা কোনো জোহরের নামাজ না, এটা সূর্য গ্রহণের নামাজ, এইসব কথাবার্তা বলতে পারবেন না। আল্লাহু আকবার। ভালো করে মনোযোগ দেন, যেহেতু ওই ধরনের গভীর কোনো গবেষণামূলক বিষয় নাই, সেই জন্য দ্রুত যাচ্ছি, কারণ আমরা একটু অতিক্রম করে কিতাবুস সালাতটা শেষ করতেও চাই। আলহামদুলিল্লাহ। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান, ইমাম বুখারী হুজুরের প্রায় 1010 জনের মতো উস্তাদ ছিলেন, আর আল্লাহ ওনাকে দিয়েছিলেন জীবনে 1-10। তার মানে এই ধরনের 1-10 কি 100, ওনার ছাত্র হয়েছিল 1,20,000-এর মতো। সারা জীবন উনি কিতাব লিখে নিজের কিতাব পড়াইছিলেন, তো সারা জীবন যেদিন হায়াতে বেঁচেছিলেন। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদ্দাসানি ইবনে ওয়াহাব ক্বালা আকবরানি আমর বলতে আমর ইবনে আল হারিস আল আনসারি আন বুখাইরিন আন কুরাইব, কুরাইব তাসগীর মুসাগ্গার, আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আর মেসওয়ার, ভালো করে ধরবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, মেসওয়ার ইবনে মাখরামা সাহাবী, আব্দুর রহমান ইবনে আজহার সাহাবী, ওনারা সকলে মিলে আর সালুহু তাকে পাঠালেন, কুরাইবকে পাঠালেন। কুরাইব যেহেতু ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসদের বাড়ির ম্যানেজারও ছিলেন, তো ও তিনজনে মিলে পাঠালেন আয়েশা সিদ্দিকার কাছে রাদিয়াল্লাহু আনহা, একটা মশলা ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য পাঠালেন। ফকালু, এই তিনজন ওনারা যে বক্তব্যটা দিছিলেন সেই বক্তব্যটা হলো এই, হে কুরাইব, যাইয়ে আয়েশা সিদ্দিকাকে আমাদের সবার পক্ষ থেকে, আমাদের এই তিনজনের পক্ষ থেকে, তোমার নিজের পক্ষ থেকে, তাহলে 4 জনের পক্ষ থেকে সালামটা আগে দিয়ে দাও। ইকরা আলাইহা আসসালামা মিন্না জামিআন, আমাদের সকলের পক্ষ থেকে সালামটা জানাও। 4 জনের সালাম দিলাম আপনাকে, আমি তো দিলামই, আর ওই 3 জন দেশে। খুব খুশি হয়ে যাওয়ার কথা। ওয়াসালহা, এবং আয়েশা সিদ্দিকের কাছে সওয়াল করবা, আনি রাকাতাইনি বাদা সালাতুল আসর, আসরের নামাজের পরে মাগরিবের আগে 2 রাকাত নফল পড়া যাবে কিনা। আয়েশা সিদ্দিকা তো পড়তেছেন, আমরা শুনতেছি, বিভিন্ন সূরত থেকে জানতে পারছি উনি পড়েন। ওয়াকুল্লাহা, এবং তাকে তুমি এই সালাম দেবা এবং তাকে বলবা, ইন্নানা উকবিরনা, আমাদের কাছে সংবাদ এসেছে, আন্নাকে, যে নিশ্চয় আপনি তোসাল্লিহিমায় 2 রাকাত নামাজ পড়ে থাকেন আসরের ফরজ নামাজের পরে। যেমন জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে, আসরের নামাজের পরেও 2 রাকাত সুন্নাত আপনি পড়ে থাকেন। ওয়াকাত বালাগানা, আর আমাদের কাছে এই সংবাদও পৌঁছেছে, আন্না নবিয়া নাহা আনহুমা, রাসূলুল্লাহ সাহাবাগণকে নিষেধ করতেন, আনহুমা, এই আসর নামাজের পরে 2 রাকাত আবার সুন্নাত নফল যেটাই হোক পড়বার ব্যাপারে নিষেধ করতেন। সারাদিন উপার্জন করছো, এখন বাজারে যাও, কিছু কেনাকাটা করো, বউ বাচ্চার জন্য কিছু এটা আনো, এখন নামাজে দাঁড়ালে তো সংসার চলবে না, রাসূলুল্লাহ নিষেধ করতেন। ওয়াকালা ইবনু আব্বাসিন, আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এও বলে পাঠালেন, ভালো করে শুনবা হে কুরাইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওয়াকুনতু আদরিবুন নাস, আমি আর হযরতে ওমর বিনুল খাত্তাব, এই আসরের পরে যারা আবার নফল নামাজে দাঁড়াতো তাদের অনেক সময় 2-1 বাড়ি ঠেঙে বা হাতে এরকম কষেও দিতাম।
হযরত ওমর বলতেন যে এখন বাজার ঘাট করবা, এখন আবার নফল কিসের, এইটা কেন পড়ো, দাঁড়াইছো কেন, ভাগো, এরম করে করে অকুন্ত আদ্রিপুর নাস, আমি লোকদেরকে পিটাতাম পর্যন্ত হযরত ওমর পিটাতেন, তো ওর সহযোগিতায় আমিও পিটাতাম, দুই এক বাড়ি দিতাম, নামাজ ছাড়, যা কামাই করছো সেটাতে বাজারে যে জিনিসপত্র কেন, পরিবারের জন্য নিয়ে আয়। এখন তো কোনো আবার এই ইসলাম বাড়ানো তো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, নবী এইটা নির্দেশ করেন নাই, কেন দাঁড়াইছো আসরের পর। তাইলে আপনি বলে পড়েন ওমর ইবনুল খাত্তাব আনহা, আনহা মানে আনহুমা, ওই যে 2 রাকাত নামাজের ব্যাপারে আমরা লোকজনের পিটাতাম। কয়লা কোরাইব, হযরতে কোরাইব বলেন ফাতাকাল তো আলা আয়েশা, এই 3 জন সাহাবী মিলে আমারে পাঠাইছেন, না যেই তো আর পারি না, গেলাম আয়েশা সিদ্দিকার বাড়িতে রাদিয়াল্লাহু আনহা, ফাবাল্লাগতু হা, তার নিকটে আমরা সালাম তো আগে পৌঁছলাম, তারপর বক্তব্যটাও তার নিকটে পেশ করলাম, সালাম দিলাম, তারপরে ওই বক্তব্যটাও পেশ করলাম যে আপনি বলে পড়েন। অথচ হযরত ওমর এবং হযরতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমরা পিটাই লোকজনের, আপনি বলে পড়েন এই 2 রাকাত, নবী তো নিষেধ করেছেন। ফাকালাত, তখন আয়েশা সিদ্দিকা দেখলেন যে পরিস্থিতি তো খুব গরম, তো উনি বললেন যে আমি না বলে, আমি পড়ি কথা তো ঠিকই, তো বলছে যে আমি না বলে, তখন আমি বললাম কি উম্মু সালেমার কাছে যাও, হযরতে উম্মু সালামা, হযরতে উম্মু সালামার কাছে যাও, উনি তো নবীর স্ত্রী, উনি কি দেখছে উনি বলতে পারে, আমিও জানি উনিও জানে, তা আমি না বলে উনি বলুক। ফাখারাজতু ইলাইহিম, তখন আবার কোরাইব বলছেন যে আমি আবার ওই 3 জন সাহাবীর কাছে আসলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মিসর ইবনে মাকরামা, আব্দুর রহমান ইবনে আজহার, এই 3 জনের কাছে আসলাম। যে আয়েশা সিদ্দিকা এই জবাব দিয়েছেন, উনি উত্তর দিল না, আমারে ওনার কাছে যেতে বলেছেন, আপনারা কি বলেন, ওনার কাছে যাব, ওনার কাছ থেকে শুনি আসলে আপনারা সেটা কি গ্রহণ করবেন, আপনারা 3 জন কি কন। ফাখারাজতু ইলাইহিম, 3 জনের কাছে গেলাম, ফাআখবারতুহুম, তাদের 3 জনকে জানালাম বেকওলে আয়েশা সিদ্দিকার বক্তব্যটা। ফারাদ্দুনি ইলা উম্মে সালামা, তখন ওনারা আবার আমাকে বললেন যে হ্যাঁ তুমি আবার যাও, তাইলে আয়েশা সিদ্দিকা যখন বলেছেন তাইলে আমরা 3 জন আর তুমি 1 জন, এই 4 জন, আর আয়েশা সিদ্দিকা আর 1 জন, তাইলে হলো 5 জন টোটাল আমরা হইলাম। সবাই মিলে আমার আবার পাঠালেন উম্মু সালেমার কাছে, বিমিসলিমা আরসালুনি বিহি ইলা আয়েশা, আয়েশার কাছে পাঠাবার সময় যে কোশ্চেন দিয়ে পাঠাইছিলেন ওই কোশ্চেন ওই একই, আর সালাম তো পৌঁছাতে হবে, তো এটা নবী পাকের স্ত্রী না, আম্মা না। ফাকালাত উম্মু সালেমা বললেন সামিআতু নবী, আমি নবীকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইয়ানহা আনহা, এই আসরের পরে 2 রাকাত পড়বার ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, সাহাবাগণকে নিষেধ করে দিয়েছিলেন তোমরা এটা পড়বা না। তাইলে কোথা থেকে উঠলো জিনিসটা, আয়েশা কেন পড়ে, সুম্মা রাআইতুহু, তো আমায় নিষেধ করলেন, আমাদেরকে পড়তে নিষেধ করলেন, পরে আমি একদিন রাসূলুল্লাহকে দেখলাম যে ওই 2 রাকাত পড়তেছেন নিজে আসরের ফরজ নামাজের পরে, হিনা সাল্লাল্লাহু আসর পড়বার পরে, সুম্মা দাখালা আলাইয়া, তো হযরতে নবী পাক ওই 2 রাকাত পড়লেন, তারপরে আমার বাড়িতে যখন আসলেন, ওই দিন আমার বাড়িতে থাকবার কথা, ওয়াইন দিন সুয়াতুন মিন বনি হারাম, তো বনু হারাম ওই আনসারের দের মধ্য থেকে একটা শাখা গোত্র বনু হারাম, হ্যাঁ বনু হারাম মহাসম্মানিত ব্যক্তিকে বলে হারাম, এই হারাম মানে নিষিদ্ধ না, আনসার গোত্রের বনু হারামের বংশের কয়েকজন মহিলা 4-5 জন, তারাও আমার দরবারে বসে আছেন। উম্মু সালেমা বলতেছেন ফাআরসালতু ইলাইহিল জারিয়াহ, তখন ফাআরসালতু ইলাইহি, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালাম আল জারিয়াহ, একটা অল্প বয়সী মেয়ে, কিন্তু জ্ঞান বুদ্ধি হয়েছে, এই জ্ঞান বুদ্ধি হয়েছে, তার নামটা অবশ্য জানা যায় নাই। তাহলে অনেকেই বলেছেন যে হজরতে জাইনাব যিনি, ওনাকেই হয়তো পাঠাইছিলেন। জাইনাব হলো উম্মু সালমার ওই আগের ঘরের মেয়ে, তো রাসূলুল্লাহর বাড়িতে থাকে, রাসূলুল্লাহর রবি মানে রাসূলুল্লাহ পরওয়ারিশ করেছেন, লালন পালন করেছেন, তো স্ত্রীর আগের ঘরের রহমাতুল লিল আলামিন না, এসব কত বোঝা যায়, নবী গাড়ি নিয়ে টানছেন, জগতের কেউ কি বলতে পারবে। ফাআরসালতু ইলাইহি, আমি পাঠালাম রাসূলুল্লাহর কাছে আমার ওই জয়নাব নামের মেয়েটা। ফাকুলতু, তারপর আমি বলে দিলাম আমার মেয়েকে, কুমি বেজাম্বিহি, তুমি যাইয়ে রাসূলুল্লাহর পাশে আগে দাঁড়াবা, তারপর কুলি লাহু, তারপরে তুমি রাসূলুল্লাহকে বলবা, হ্যাঁ কি বলবা, এইখান থেকে তাকুলু লাকা উম্মু সালামা, আপনার স্ত্রী আপনার জন্য সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
সামাইতুকা তানহা আন হাতাইনি, আমি শুনেছি, সামাইতুকা আপনাকে আমি শুনেছি, তানহা আন হাতাইনি, এই 2 রাকাত নামাজ পড়তে আপনি নিষেধ করেন। ও আরাকা তুসাল্লিহিমা, আর মাঝে মধ্যে তো আজকে তো দেখলাম যে আপনি আসরের পরে 2 রাকাত পড়লেন। তা ফাইন আশারা, তো বলে দিলেন ওই মেয়েটারে, ফাইন আশারা, যদি রসুল্লাহ ইশারায় বলেন, বেয়াদি হাতের ইশারায় বলেন যে তোমারে যদি বলেন যে একটু অপেক্ষা করো, আমি একটু জিকির আজকারে আছি, এরকম বলতে পারে। ফাইন আশারা, বেয়াদি হাতের সাহায্যে তোমারে যদি উনি ইশারা করেন, ফাস্তা আখিরি আনহু, তাহলে তুমি একটু দূরে দাঁড়াই অপেক্ষা করবা। রসুল্লাহ সাল্লামের ও একদম কাছে না দাঁড়াইয়ে একটু দূরে দাঁড়াইয়ে একটু অপেক্ষা করো। ফালাতিল জারিয়া, তো ওই যে মেয়েটা জয়নাব উম্মু সালেমার মেয়ে আগের ঘরের, ফালাতিল জারিয়া, তো মেয়েটা ওরম ঠিক বুদ্ধিমতির মতো কাজটা করলো। আশারা বিয়াদিহি, রসুল্লাহ সাল্লাম একটু জিকির আজকারে ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। রসুল্লাহ ইশারা করলেন বিয়াদিহি, হাতের সাহায্যে, তো বললেন যে একটু অপেক্ষা কর, এরকম করলেন। ফাস্তা খারাত, এখন জয়নাব রসুল্লাহ যে এই উম্মু সালমা যে মেয়েটা পাঠাইছিলেন সেই মেয়েটা, মানে আমরা ধরে নিচ্ছি জয়নাব। ফাস্তা আখারাত আনহু, রসুল্লাহর ওখান থেকে একটু দূরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। ফালাম্মা ইনসারাফা, রসুল্লাহ নামাজ কালাম শেষ করে যখন 16 আনা ফিরি হলেন, কয়লা, তখন রসুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনাতা, ও হে কন্যা আবি উমাইয়া, ইবনাতা আবি উমাইয়া, আবু উমাইয়ার ওহে কন্যা, হে আবু উমাইয়ার মেয়ে। উম্মে সালেমা পাঠাইছেন যে মেয়েটাকে। সালতে আনে রাকাতাই রে, 2 রাকাত নামাজ আমি আসরের পরে যে পড়লাম, এই নামাজটা সম্পর্কে তুমি তো জিজ্ঞাসা করলে বাদাল আসর, ওয়া ইন্নাহু আতানি নাসুন মিন আব্দুল কায়েস, তো শোনো এইটা কোন 2 রাকাত, যেটা এখন পড়লাম এটা কোন 2 রাকাত সেটা শোনো। এটা সবসময় আমি পড়ি না, নিশ্চয় আমার নিকটে আব্দুল কায়েস কবিলা, ওই যে নজদের ওই দিক থেকে আব্দুল কায়েস কবিলার 20 জনের মতো কাছাকাছি লোক, 15 থেকে 20 জনের মতো লোক আমার কাছে আসছিল। সো ইম্পর্টেন্ট বিষয়গুলি নিয়ে তারা আমার কাছে শিখতে আসছিল। তারা বিদেশ থেকে আসছে, আবার দ্রুত চলে যাবে, তো সেই জন্য তাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। জোহরের পরের ওই 2 রাকাত নামাজ, যেটা মুআক্কাদা সুন্নত সবসময় পড়ি, সেটা আজকের পড়তে পারি নাই, ওই সেই 2 রাকাত এখন পড়লাম। ওয়াইন্নাহু আতানি নাসুন মিন আব্দুল কায়েস, আব্দুল কায়েস কবিলার কিছু লোক আমার কাছে আসছিলেন। ফাশাগালুনি, তারা আমাকে ব্যস্ত করে ফেললেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহ তাইনি বাদা জোহর, জোহরের পরে যেহেতু 2টা রাকাত পড়ি, কলিজা খুলে পড়ি। পাহুমা হাতানে, আজকের পড়তে পারি নাই ওদের কারণে, তো সেই 2টা রাকাত আজকের আসরের পরে পড়িয়ে দিলাম। ব্যাখ্যা বুঝলে? ভালো করে যাইয়ে উম্মু সালামাকে বলো যে এই 2 রাকাত আসরের পরে আমি সবসময় পড়ি না, এই 2 রাকাত হলো জোহরের পরের ওই সুন্নাত মুআক্কাদা 2 রাকাতের কাজা। ভালো করে ধরবেন। তাহলে উম্মু সালেমা এই সুন্দর করে এইটা বুঝাইয়ে দিলেন যে রসুল্লাহ যে নিষেধ করেন, নিষেধাজ্ঞা ঠিক আছে, আর নবী যেটা আজকের পড়লেন এটা হলো ওই জোহরের পরের 2 রাকাত সুন্নাত নামাজের কাজা। ওহে কুরাইব, সুন্দর করে যাইয়ে তোমার যারা পাঠাইছে তাদের কাছে সুন্দর করে ব্যাখ্যা করে বলে দাও। তো উনি আসবার পরে তখন ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মেসর ইবনে মাকরামা, আব্দুর রহমান ইবনে আজহার, তাদেরকে সুন্দর করে বোঝাই দিলেন। কি মত প্রতিষ্ঠিত হলো, কিন্তু আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে উনি আসরের পরে 2 রাকাত পড়তেন, নফল হয়ে যাবে। আল্লাহর নবী এর এটা ওইভাবে সুন্নাত নয়। ওই সময় সারাদিন যে উপার্জন করেছে সেই টাকা দিয়ে মালপত্র কেনাকাটা করে পরিবারের ভরণ পোষণের করতে হবে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলাকে চাঙ্গা করতে হবে, কিনতে হবে, খেতে হবে হালালভাবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে আমি দুনিয়াতে তোমার জন্য আমার ইসলামের আইন মতো একটা সুযোগ সুবিধা, আনন্দ করবার একটা সুযোগ সুবিধা আমি রেখেছি, সেইটা তুমি পরিত্যাগ করো, তোমার কাছে সেইটা আমি চাই না। আলহামদুলিল্লাহ, এইটা বিরাট একটা হাদিস আমরা শুনলাম, কিন্তু এখানে কি সাব্যস্ত হলো জানেন? একজন ব্যক্তি নামাজের মধ্যে রয়েছে,
তার কাছে যে আরেকজন কথাবার্তা জুড়ে দিয়েছে। তো এখন হাতের সাহায্যে ইশারা করে তাকে বলতে হবে যে অপেক্ষা করো, কিন্তু সে যে কোশ্চেন করেছে সেইটা শুনতে হবে, একটু নীরব থেকে শুনে নিতে হবে, কিন্তু কথার সাহায্যে তার জবাব দেওয়া যাবে না। ওই যে আসরের পরে 2 রাকাত নামাজের মধ্যে থাকার কারণে রাসূলুল্লাহ ইশারার সাহায্যে বললেন একটু দেরি করো, একটু দূরে সরে দাঁড়াও, এসব কথা বুঝাই দিলেন। নামাজ শেষ করে তারপরে কিন্তু সে যে আসছিল ইয়া রাসূলুল্লাহ, কোশ্চেন তো ওইটা আনছিল যে আসরের পরে 2 রাকাত নামাজ তো আপনি পড়তে নিষেধ করেন, আজকের যে আপনারা সবাই দেখলো আপনি পড়লেন, এটার ব্যাখ্যা দিলে অনেক লোক জানবার জন্য আগ্রহী হয়ে আছে। তো রাসূলুল্লাহ তার বক্তব্যটা তো শুনলেন। তো এইটা প্রতিষ্ঠিত কিন্তু হলো এই হাদিসের দ্বারা। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। বাবুল আল ইশারাতু বিস সালাত, ওই একই হাদিস। বাবুল নামাজের মধ্যে কথা বলা যাবে না, কিন্তু হাতের ইশারা দেওয়া যাবে, মাথার সাহায্যে ইশারা দেওয়া যাবে, হাতের ইশারা দেওয়া যাবে, এতটুকু আল্লাহ ছাড় দিয়েছেন। কলাহু কোরায়েব বলেছেন ইশারা দেওয়া যাবে হাতের ও মাথার সাহায্যে। আর এটা কে দিন? উম্মে সালামাতা আনিন নবী, উম্মু সালমা রসুলের স্ত্রী, আমাদের মা হয়ে গেলেন না উনি, পরবর্তীতে উম্মু সালমার থেকে এই হাদিস বর্ণিত আছে, তিনি রসুলুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, এটা হেডিং গেল। হাতের সাহায্যে মাথার সাহায্যে ইশারায় একটা জিনিস বুঝিয়ে দেওয়া যাবে। তো ভালো করে শুনবেন, হাদিসখানা আমরা পড়ে দিচ্ছি। এই হাদিসগুলি আপনারা আগেও শুনেছেন, অর্থাৎ বোঝাটা সহজ হবে এবং শোনাটাও সহজ হবে ইনশাল্লাহ। অ্যাটেনশন কিন্তু দিতে হবে। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ কুতাইবা বিন সাঈদ, তার উস্তাদ ইয়াকুব ইবনে আব্দুর রহমান, তার উস্তাদ আবু হাজেম, তার উস্তাদ সাহাল বিন সাআদ আস-সাঈদি। এইটা তরুণ বয়সের একজন সাহাবী ছিলেন। আন্না রাসূলুল্লাহ বালাগাহু, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সংবাদ পৌঁছেছিল যে, এই যে বালাগা ফেলের ফাইলটা পরবর্তীতে সামনে আসতেছে, ইন্না বানি আমর ইবনে আউফ, এই যে আমর ইবনে আউফের বংশধরগণ, তারা আওস কবিলার একটা শাখা গোত্র, তারা কানা বাইনাহুম শাইউন, তাদের মনে করুন 2টা পরিবারের মধ্যে, 2জন ব্যক্তির মধ্যে একটু ঝগড়া লেগেছে। গুরুত্বপূর্ণ 2জন ব্যক্তি, তাদের ওই ঝগড়াটা যদি না মিটাই দেওয়া হয় এটা প্রকট রূপ নিতে পারে। রাসূলুল্লাহ হলে সবাই মেনে নেবে। কানা বাইনাহুম শাইউন, তাদের 2 পরিবারের মধ্যে ঝগড়া লেগেছে। ফাখারাজা রাসূলুল্লাহ ইউসলিহু বাইনাহুম, নবী পাক নিজের বাড়ি থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে গিয়েছিলেন ইউসলিহু বাইনাহুম হাযিহিল খুসুমাহ, এই ঝগড়ার বিষয়টা তাদের মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য। ফি উনাসিন মাআহু, রাসূলুল্লাহ নিজের সঙ্গে আরো কয়েকজন সাহাবাকেও সঙ্গে নিয়ে গেলেন, আবু বকর, ওমর, ওনাদেরকেও সঙ্গে নিলেন। ফাওবেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটমাট করতে গিয়ে একটু আটকা পড়ে গেলেন। ওয়াহানাতিস সালাত, আসরের নামাজের টাইম নিকটবর্তী এসে গেল। হানাত মানে কারুবাত, ওয়াক্তু সালাতুল আসর। ফাজা বিলাল, হযরতে বিলাল, এনার তো একটু জ্ঞান বুদ্ধি থাকতে হয়, সেক্রেটারি সচিব যে, তার জ্ঞান বুদ্ধি থাকতে হয়, উপদেষ্টা তাদের জ্ঞান বুদ্ধি থাকতে হয়। ইলা আবু বকর, আবু বকর সিদ্দিকের কাছে উনি আসলেন। হযরতে বিলাল এসে ওনাকে রেডি করতেছেন, বিকল্প লিডিং রেডি করতে হয়। ফকল আসি বলেন, ওহে আবু বকর, ইয়া আবা বাকরিন, আমাদের দেশের লোকরা তো নাম ধরে ডাকলে খারাপ মনে করি, কিন্তু আরবের লোকরা খারাপ মনে করে না। রাসূলুল্লাহর বেলায় কিন্তু সেটা আর চলে না, বলতে হবে ইয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ, ইয়া আবা বকরিন, ওহে আবু বকর, ইন্না রাসূলুল্লাহ কদ হুবিসা, রাসূলুল্লাহ তো ওই সমস্যায় মিটমাট করছে যে আটকা পড়েছেন। ওয়াকাদ হানাতিস সালাতুল আসর, আসরের নামাজের টাইম তো নিকটবর্তী। ফাহাল্লাকা আনতা উম্মান নাস, এখন আপনি জনগণের ইমামত করে নামাজ পড়াই দিতে হবে, মেন্টালি রেডি আছেন তো? ফাকালা নাম, উনি বললেন যে হ্যাঁ আমি রেডি আছি, ইনশাআল্লাহ, তুমি যদি পছন্দ করো আমাকে, এবং যদি মুসল্লিরা পছন্দ করে তা নিশ্চয় করবে, এটা বিনয় হিসেবে উনি বললেন। আকামা বিলাল, হযরত বিলাল একামত দিলেন। ও তাকাদ্দামা আবু বকর সিদ্দিক এগিয়ে গেলেন ইমামতি করবার জন্য। ফাকাব্বারা লিন্নাস, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। ওয়াজা রাসূলুল্লাহ, এখনো রুকুর আগেই ইতিমধ্যেই রাসূলুল্লাহ এসে গেছেন। ইয়ামশি ফি সুফুফ, রাসূলুল্লাহ ওই উত্তর দিক দিয়ে ঢুকে তারপরে কাতারগুলা ফাড়তে মানে বিদীর্ণ করতে করতে একবার প্রথম ওই ইমামের পেছনে যেয়ে দাঁড়ালেন। হাত্তা কামা ফি সফিল আউয়ালি, প্রথম কাতারে গিয়ে দাঁড়ালেন। আখাযান নাস
ফির তাসবিক, তখন মুসল্লিগণ তারা রসুলুল্লাহ তো সুগন্ধি ছিল, আর রসুলুল্লাহর একটু গালের শব্দ নাকের শব্দ এরকম যদি একটু করে তারা সবাই জেনে যায়। আখাজান নাসু, লোকজন যারা মুসল্লি ছিলেন সকলেই এরকম হাতের তালি দিয়ে আবু বকর সিদ্দিককে, এই হাদিস আপনারা আগেও শুনেছেন, তাসবিক করতে লাগলো। ওখান আবু বকর লা ইয়ালতাফিতু ফিস সালাতি, আবু বকর সিদ্দিক নামাজে এমন ধ্যানমগ্ন হতেন যে নামাজের মধ্যে দুই একজনের হাতের তালি দিয়েছে এইটা উনি ভ্রুক্ষেপই করেন নাই। ফালাম্মা আকসারান নাসু, আর লোকেরা যখন আগে 4-5 জন তারপরে 8-10 জনে যখন এরকম করতে লাগলেন, আকসারান নাসু, যখন লোকজন খুব বেশি পরিমাণে হাতে তালি দিতে লাগলো, তালি দেওয়া বলতে শব্দ করে আবু বকরের মনোযোগ দৃষ্টি আকর্ষণের চেষ্টা, এলতাফাতা, তখন আবু বকর সিদ্দিক ওই দিকে মুখ চোখ ফেরালেন। ফয়জান রসুলুল্লাহ উনি ঘুরে দিকে গেলেন, রসুলুল্লাহ এসে গেছেন। আশারা ইলাইহি রসুলুল্লাহ তো নামাজের মধ্যে, অতএব আশারা ইলাইহি রসুল্লাহ কোনো কথা না বলে রসুলুল্লাহ হাতের সাহায্যে ইশারা করে বললেন ইয়া আমরুহু, আবু বকর সিদ্দিক নামাজ পড়াই যাও, এরকম বলা যায় না, পড়াও এরকম বলে ইয়া আমরুহু ইউসাল্লিয়া, নামাজ পড়াও। ওয়ারহাবা আবু বকরিন ইয়াদাই, আবু বকর সিদ্দিক তখন উনি কি করলেন, আল্লাহ আমার নবী ক্যান্সেল না করে আমার নামাজ চালাইয়ে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন, কি মর্যাদা, কি রহমত, এটা আল্লাহর হুকুমেই হয়েছে। ওয়ারহাবা আবু বকর সিদ্দিক উঠালেন ওই সময় নিজের 2 হাত, একটু আল্লাহ এরকম করলেন, আল্লাহ কি দয়া করলে তুমি আমার উপরে, এরকম করলেন। তা আবু বকর 2 হাত উঠো ফাহমেদ আল্লাহর প্রশংসা করলেন, যেহেতু নবী তারে নামাজ চালাই যাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। কিন্তু একটা আদবের ব্যাপার তো আছে, ওরাজা আল কাহাকারা, কিন্তু এই শুকরিয়া করেই রসুল্লাহর নির্দেশ পাওয়ার পরেও ওর পিছনের দিকে মানে দেহ ঘোরালেন না, দেহ ঘোরালে তো বুক চলে যাবে আবার কেবলার বাইরে, কেবলার দিকে নিজের বুক মুখ এগুলো মাথা ঠিক রেখে তারপরে পেছনের দিকে একটু সরিয়ে আসলেন। ওয়ারাহু, পেছনে, হাত্তা কামাফিস সফে, উনি প্রথম কাতারের মধ্যে ঢুকে গেলেন। ফাতাকাদ্দামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন। চিন্তা করে দেখলেন হু ইজ এ রিয়ালি মোর ফিট ফর দিস পোস্ট, তার জন্য সিট খালি করে দিতে হয়, দেশ ভালো চলে। এই সমস্ত হাদিস থেকে গবেষণা করলে প্রচুর রাজনৈতিক টিচিং আমরা বের করে আনতে পারি। হাত্তা কামা ফিস সফে ফাতাকাদ্দামা রসুল্লাহ অগ্রসর হয়ে গেলেন। ফাসাল্লা লিন্নাস, মানুষজনের সঙ্গে নিয়ে ইমামত করলেন। ফালাম্মা ফারাগা, রসুল্লাহ যখন নামাজ শেষ করলেন, আকবালা আলান্নাস, তখন জনগণকে এখানে একটু কথাবার্তা বলে শিক্ষাটা দিয়ে নিলেন সামনের জন্য। ওয়াকালা, রসুল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে জনমণ্ডলী, মা লাকুম, আপনাদের হইলটা কি, হিনা নাবাকুম শাইউন ফিস সালাত, নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো নতুন অবস্থা আপনাদের জীবনে এসে পড়ে, তোমাদের জীবনে যদি এসে পড়ে, আখাযতুম ফিত তাসবিক, তাহলে হাতের তালি দেওয়া শুরু করো কেন। ইন্নামাত তাসবিকু লিন্নিসা, এই তাসবিকটা এটা হলো মহিলাদের জন্য, মহিলার কণ্ঠ এর সুরের মধ্যেও 12 রকমের চিন্তা বেটা লোকদের জন্য ঘটাতে পারে, সেই জন্যে মেয়ে লোকদের জন্য হলো হাতের তালি দিয়ে আর একজনের মনোযোগ আকর্ষণ করা, এটা হাতের তালিটা মহিলাদের জন্য। মান্না বাহু শাইউন ফি সালাতিহি, নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, কারোর উপরে কোনো পরিস্থিতি এসে পড়ে, তাহলে ফালিয়াকুল, পুরুষদের জন্য আইন হলো সুবহানাল্লাহ এরকম বলা। ফাইন্নাহু লা ইয়াসমাউহু আহাদুন হিনা ইয়াকুল সুবহানাল্লাহ বলতে যখন কোনো ইমাম শুনবে, ইল্লা ইলতাফাতা, তখন তার দিকে একটু মুখ ফিরিয়ে তাকাবে, হোয়াট হি সেজ, কি বলতে চাচ্ছে, ইল্লা ইলতাফাতা, তার দিকে মুখ ফিরিয়ে তাকাতে পারবে। এইটা ইসলামে এলাও আছে। ইয়া আবু বকরিন, ওহে আবু বকর, মা মানা আকা, তোমার বাধা হয়ে দাঁড়ালো কোন জিনিস, তুসাল্লিয়া লিন্নাস, মানুষদের নামাজের ইমামতি তুমি অব্যাহতভাবে চালিয়ে গেলে না কেন, আমি তো পারমিশন দিলাম। হিনা আশারতু ইলাইকা, আমি তো তোমার প্রতি সিগন্যাল দিয়েছিলাম, কথায় কিছু বলি নাই, কিন্তু ইশারায় নামাজের মধ্যে ছিলাম তো সেই জন্য ইশারায় তো বললাম। এরকম বললো না পড়াই যাও, এরকম বললাম তো পড়াই যেতে বললাম, তোমার বললাম না নামাজটা পড়াই যাও। আহা সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ এরকম 2 জন ব্যক্তির পেছনে রাসূলুল্লাহ মুক্তাদি হয়েছিলেন জীবনে। একটা হলো তাবুকের যুদ্ধের সময়ে যাওয়ার সময়ে ফজরের নামাজে রাসূলুল্লাহ একটু ইস্তিনজার জন্য একটু দূরে চলে যেতেন, যাইতে কোনো লোকজনের নজরের বাইরে চলে যেতেন, তা আসতে। আর ওই যে প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে ওই যে জামা এই হাতা খুব সংকীর্ণ, তো জব্বা ওইটা খুলতে আবার পরতে একটু দেরি হয়েছিল, ওযু বানাইয়ে ইস্তিনজা করে আসতে।
আব্দুর রহমান বিন আউফ ইমামতি করে রাসূলুল্লাহ ফজরের নামাজটা আব্দুর রহমান বিন আউফের পেছনে পড়িয়েছিলেন, নবী পাক পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, কি ভাগ্য তোমার। এই তো গেল একটা। আর একটা হলো এই যে আবু বকর সিদ্দিকের পেছনে। তো ওইখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ আসলে ইমাম হলেন রাসূলুল্লাহ, আর নবী পাকের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক মুকাব্বিরি করতেছিলেন, আবু বকর সিদ্দিকের পেছনে সব মুসলমানগণ। আসলে এখানে এইটাই হলো বিষয়। হিনা আশারতু ইলাইকা ফাকাল আবু বকর মা কানা ইয়ামবাগি লিইবনে আবি কুহাফা। আবু বকর সিদ্দিকের বাপের উপাধি ছিল আবু কুহাফা। কুহাফা মানে মাথার খুপড়ি, এই মাথার উপর ঢাকনাটা একটু বেশ মোটা। তা আবু কুহাফা ওনার কুনিয়াত ছিল, আর ওনার ছেলেরটা তো ছিল আবু বকর। বকর মানে বকর শব্দের শাব্দিক অর্থ হলো শক্তিশালী, হৃষ্টপুষ্ট, অবিবাহিত যুবক ছেলের বাপ, বকর শব্দের অর্থ। আল্লাহ। তো আর ওই আবু বকর সিদ্দিকের বাপের নাম ছিল ওসমান। মক্কা জয়ের দিন ইসলাম কবুল করছিলেন আরো 10 জনের সঙ্গে, আবু সুফিয়ান, আমির মুয়াবিয়া, আবু বকরের বাপ আবু কুহাফা, সবাই লাখে 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 ঝাঁকে ঝাঁকে মানে বেড়ে 50,000। 7 দিনের মধ্যে ইসলাম সব নাম হয়ে গেল তোলাকা। তোলাকা মানে স্বাধীনকৃত, মুক্তকৃত। নবী যদি তাদের সবাইকে কৃত দাস দাসী বানাতেন, আইনসম্মত ছিল। ভালো করে ধরবেন কথাটা, কারণ এই বিষয়ে জগতের সমস্ত আলেম ওলামাগণ একমত যে ইন্না মাক্কাতা ফতিহাত উনওয়াতান, শক্তি প্রয়োগের মাধ্যমে মক্কা নবী পাক জয় করছিলেন, সোলহান না, সন্ধির ভিত্তিতে না। সন্ধির ভিত্তিতে হলে এক আইন, আর যুদ্ধের মাধ্যমে জয় করলে তার হলো আর এক আইন। বিস্তারিত আলোচনা এখানে, হাজার হাজার লাখে লাখে কথা। বাবু গজওয়াতে ফতেহে মক্কা, ওই আলোচনাটা আমরা যখন সামনে আসবে তখন আর একটু লম্বা আলোচনা করবার জন্য নিয়ত রাখলাম, আল্লাহ যদি ভাগ্যে মঞ্জুর করেন। তো আবু বকর সিদ্দিক উনি বললেন যে আবু কুহাফার ছেলে আমি আবু বকরের জন্য উচিত কি হয় নাকি আইয়ুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ এসে গেছেন সামনে দাঁড়িয়ে ইমামতি করার, এই আদবের কারণে আমি পিছনে আসছি। রাসূলুল্লাহ খুশি হলেন যে ভালো জবাব দেছো। তাইলে হযরতে আবু বকর সিদ্দিকের নাম ছিল আব্দুল্লাহ বিন ওসমান আবু বকর ইবনে আবি কুহাফা। এই আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনায় যাই না, কারণ এটা সামনে অগ্রসর হওয়ার নিয়ত। আর একখান হাদিস শুনিনি, হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানি ইবনে ওয়াহাব ক্বালা হাদাসানি সাউরি মানে সুফিয়ান সাউরি আন হিশাম তার উস্তাদ হলো ফাতিমা বিনতুল মুনজির আনা আসমা, ওনার দাদি, ওনার নিজের দাদি থেকে রেওয়ায়াত করছেন। ক্বালা, তিনি বলছেন যে দাখালতু আলা আয়েশা, হযরত আসমা বলতেছেন যে আমি একবার আয়েশা সিদ্দিকা আমার ছোট বোনের বাড়িতে গেছিলাম। হিয়া তুসাল্লি, যাই দেখি যে সূর্যগ্রহণের নামাজ পড়তেছে, কায়মা দাঁড়ানো অবস্থা, ওয়ান্নাসু কিয়াম, সব মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়তে, মারাত্মক রোদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম আয়েশা কিমা শাআনুন নাসের লোকজনের দিয়ে যে এখন তো জোহরের নামাজের টাইম হয় নাই, 11টা বাজে, তাই এখন লোকরা কি করে? আশারাত, তখন উনি বলেছিলেন আমাকে বেরাসিয়া, মাথার সাহায্যে ইশারা করে বলেছিলেন যে আকাশের দিকে তাকাইয়ে দেখো যে সূর্যগ্রহণ হচ্ছে, সেই বাবদে নামাজ। ফাকুলতু আয়াতুন, তখন আমি বললাম যে এটা তো আল্লাহর অনন্ত ক্ষমতাবান হওয়ার একটা পক্ষে একটা প্রকাশ্য একটা নিদর্শন। আশারাত বেরাসিহা, নাম। তখন আয়েশা সিদ্দিকা উনি ইশারা করেছিলেন মাথার সাহায্যে, মুখে কিছু বলে না, ইশারা করছে হাতের সাহায্যে, মাথার সাহায্যে। নাম, হ্যাঁ, আল্লাহর কুদরতের নিদর্শন, মুখে কিছু বলে না, জায়েজ আছে। এইটা হেডিং ছিল, আমরা ইনশাআল্লাহ তাআলা যোগ্যভাবে পেয়ে গেলাম। নামাজের মধ্যে রত থাকলে হাতের সাহায্যে, মাথার সাহায্যে, ইশারার সাহায্যে বলা যাবে। অনেকগুলি হাদিস আমরা এই সম্পর্কে প্রমাণস্বরূপ বললাম, আর ইমাম বুখারী হুজুর খুঁজে এনে আমাদের সামনে দিচ্ছেন। হাদিস থেকে আমরা আইন বুঝে নিতে পারছি। আর একখানা হাদিস শুনুন। আলহামদুলিল্লাহ, এইটা শেষ হয়ে গেল, সেজদায়ে সাহুটা শেষ হয়ে গেল।
তারপরে জানাজা শুরু হচ্ছে। এই 2 লাইন পরে মনোযোগ দিন মেহেরবানি করে। হাদাসানা ইসমাইল ইবনে আবি হুয়াইস قال হাদাসানা মালিক ইবনে ইমাম আন হিশাম আন আবিহি আন আয়েশা জাওজিন নবী, নবী পাকের জীবন সঙ্গিনী আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে আন্নাহা قالت, নিশ্চয় তিনি বলেছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ ফি বাইতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করেছিলেন, নিজের ঘরের মধ্যে বসে বসে নামাজ পড়েছিলেন। আর শাকিন রাসূলুল্লাহ ছিলেন, শেকায়েত মানে শরীরের মধ্যে একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। জালিসান বসে নামাজ পড়ছিলেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে কওমন নামাজ পড়লো, আরো বহু সংখ্যক সাহাবা কিয়ামান তারা দাঁড়ানো। ওয়া আশারা ইলাইহিম রাসূলুল্লাহ, হাতের সাহায্যে ইশারা করে তাদের সকলকে বলেছিলেন, তোমরা বসে পড়ো, বসে বসে নামাজ পড়ো। মুক্তাদি হলে তো ইমাম যেভাবে করতে ওইভাবেই করো। ফালাম্মা ইনসারাফা, রসুল্লাহ যখন নামাজটা শেষ করলেন, নামাজ থেকে ফ্রি হয়ে গেলেন। কয়লা রসুল্লাহ ব্যাখ্যা দিয়ে বোঝাইছিলেন, এর নামাজ জয়লাল ইমাম হল ইউতাম্মা বিহি, ইমামকে ইমাম এই জন্য বানানো হয় যে তোমরা সকলে ইমামের ইক্তিদা করবে, ইমামতি মেনে নিবে। যারা কাফার কাউ, যখন রুকু করে রুকু করবা, আর যখন মাথা ওঠায় মাথা উঠাবা। ফারফাউ, তারপর এই জায়গায় এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারছি রসুল্লাহ ওই নামাজের মধ্যে তাদের হাতের সাহায্যে ইশারা করে বলেছিলেন যে বসে নামাজ পড়ো, বসে নামাজ পড়ো, কিন্তু মুখে কথা বলেন নাই, হাতের ইশারায় বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, কিন্তু আপনাদের অব্যাহতি দেব। আর 4-5টা লাইন পরে খবরদার, আমরা এখনো এই 10টা আমাদের বাজে নাই, এখনো 10 মিনিট আমাদের আছে। এর মধ্যে আপনাদের পাতাটা উল্টাই দিব, পৃষ্ঠাটা উল্টাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ইমাম বুখারী নতুন একটা আলোচনা শুরু করলে, এগুলি তো সাধারণত জীবিত অবস্থায় নামাজের বিভিন্ন আইন। এখন একজন ব্যক্তি, মুসলমান পুরুষ বা মহিলা মারা যাওয়ার পরে তখন তার জন্য একটা শেষ নামাজ পড়ে দিতে হয়। সেই নামাজটা হলো এই যে জানাজা শব্দের বহুবচন জানায়েজ। জানাজা সাধারণত বলা হয় খাট আর লাশ, হ্যাঁ, এই দুইটাকে মিলাইয়ে বলা হয় জানাজা। যেমন গ্লাস আর ওর মধ্যে পান করবার যোগ্য দুধ হোক, মধু হোক এবং পানীয় হোক, ভালো পানি হোক বা ফলের রস হোক, জুস যেটারে আমরা বলি, তো এইগুলিকে দুইটা মিলাইয়ে বলে কাসুন, ছোট কাপ হামজা এবং সিন। তাইলে কিতাবুল জানায়েজ সম্পর্কে আলোচনা। মৃত্যুর পরের এই নামাজটা ভীষণ জরুরি, অনেক বেশি জরুরি। ভালো করে শুনে নিন, ভালো করে শুনে নিন। বাবুন মাজা ফি আল জানায়েজ, জানাজার নামাজের আইন এবং বিধান কি এসেছে আল্লাহর নবীর শরিয়াতে, সেইগুলি ক্রমান্বয়ে একটু বর্ণনা করিব। আপনারা সকলে মনোযোগ দিন। ওমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জীবদ্দশার সর্বশেষ কথাটা যদি হয়ে থাকে, কথাটা মানে সর্বশেষ কথা বলতে সর্বশেষ বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে উপাস্য হওয়ার যোগ্য আর কেউ নাই। সব সৃষ্টি আল্লাহর, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, সত্তাধিকারী, আইন প্রদানকারী। আইনের অনুপাতে যাই কিছু গুণগান, প্রশংসা, সাহায্য চাওয়া, বিপদের থেকে মুক্তি, সবকিছু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারোর সর্বশেষ বক্তব্য হয়ে থাকে, আর এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এখানে কি করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে। বহু জগতের বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবীর এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, তাহলে কি হবে না, তার মুক্তি হবে না, মুক্তি হবে না, তার পরকালে তার জাহান্নামে যেতে হবে। যদি কেউ জিজ্ঞাসা করে কাইফা আরেফতা, তুমি কিভাবে জানলা আল্লাহ বাদে অন্য আর কোনো মাবুদ নাই, এটা তুমি তোমার নিজের জ্ঞান বুদ্ধিতে তো এই সত্য কথাটা তো জানবার তোমার কোনো সাধ্য সুযোগ নাই। তাইলে জানবার জন্য একমাত্র উপায় হয় তোমারে নবী হতে হবে। নবী ওহী নাজিল হলে সে ওহির মাধ্যমে তুমি নিজে জানতে পারবা। তো তুমি নিজে তো আর ওহী নাজিল তোমার কাছে হওয়ার কোনো সুযোগও নাই, কারণ রাসূলুল্লাহর উপরে ওহী শেষ হয়ে গেছে। তাইলে ওহী নাজিল তোমার উপরে তো হয় নাই। তা নিশ্চয়
তুমি আরেকজনের মাধ্যমে জানবা। তো কার মাধ্যমে জানছো সেই কথাটা স্বীকার হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। নাযালা আলাইহি মিনাল ওয়াহি আল খিতামি, সর্বশেষ ওয়াহি ওনার উপরে নাজিল হয়েছে। হুয়া আকবারানা, তিনি আমাদেরকে অবহিত করেছেন। যে কি অবহিত করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মা'লুহ মানে মাবুদ হওয়ার যোগ্য দ্বিতীয় আর কেউ নাই। মহাসত্য কথা কিন্তু বলে দিলাম, মনোযোগ দিবেন। তাহলে এতটুকু যদি বিশ্বাসের মধ্যে থেকে থাকে, আল্লাহু আকবার, জাহান্নামের অন্য কোনো গুনাহের কারণে জাহান্নামের আযাব যদি হয় হবে, কিন্তু তার এই কলেমার বরকতে, তাওহীদের বরকতে, তাওহীদ ও রিসালাতের হক্কিয়াতের শাহাদাতের বরকতে, ইতিকাদের বরকতে মুক্তি হবে, জান্নাতে যাবে। ওয়াকিল আলে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, একবার একজন মুহাদ্দিস ছিলেন ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ইমাম বুখারী হুজুর এই সনদ সহ এই হাদিসখানা লিখেছেন। ওনার এই তারিখ নামক একটা কিতাব আছে ওনার, ওই তারিখ নামক ওই কিতাবের মধ্যে আছে। এখানে তালিক উল্লেখ করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহকে একবার কেউ জিজ্ঞাসা করেছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জান্নাতে প্রবেশের একেবারে সোড়ান মানে সোড়ানো যায়, চাবি না? কয়লা বালা, তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেছিলেন, হ্যাঁ, এটাই হলো বেহেশতের বন্ধ তালা খুলবার জন্য একমাত্র চাবি। ওয়ালাকিন, এরপরে উনি বলছেন, তাহলে নামাজ কালাম পড়বো কেন? এই কলেমা নিয়ে যাই আর খুলে বেহেশতে ঢুকে যাবো। তা উনি বললেন, মিয়া চালবাজি করো। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, কোন চাবি জগতে এইরকম আছে নাকি? দেখছো তুমি দেখছো, তোমার বাপে দেখছো, দাদা দেখছো, কোন চাবি কি এমন আছে? যত চাবি আছে, চাবির অনেকগুলি দাঁত হয়, দাঁত হয়ে থাকে, মজবুত দাঁত হয়ে থাকে, চাবির মধ্যে দাঁত হয়, ওই দাঁতগুলির কারণে খোলে। যে তুমি মুফতাহিন, এমন চাবি যদি নিয়ে আল্লাহর কাছে আসতে পারো, লাহু আসলান, যার দাঁতগুলিও ঠিকঠাক মতো আছে, মানে অন্যান্য আমলগুলিও আছে, ফুতিহা লাকা, তোমার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াইলা লাম ইউফতাহ লাকা, আর যদি ওই চাবি আনছো কিন্তু দাঁতবিহীন, তাইলে ওই চাবি দ্বারা কিন্তু তোমার কি হবে না, তোমার বেহেশতের দরজা খুলবে না। একটা হাদিস আমরা শুনলাম না, এটা গেল একটা হেডিং। এখন শুনবেন হাদিস, মজার আলোচনা। হাদদাসানা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদদাসানা মাহদী ইবনে মাইমুন ক্বালা হাদদাসানা ওয়াসিলুন আল আহদাব আনিল মারুর ইবনে সুয়াইদ আন আবি যাররিন আল গিফারি, হযরত আবু যার গিফারি, ওনার সম্পর্কে একটু বলবো, মজার আলোচনা আছে ওনার সম্পর্কে। হযরত আবু যার আল গিফারি ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ ইয়াতানি ইয়াতিন মিন রাব্বি, রাসূলুল্লাহ বলেছেন, আমার কাছে একজন আগমনকারী একদিন আসলেন, মানে জিবরাইল ফেরেশতা আসলেন আমার কাছে। আকবরানি, আমার কাছে অবহিত ভালোভাবে করে গেলেন। আকবরানি অথবা বাশশারানি, রাসূলুল্লাহ এটা বলেছেন, আকবরানি খবর দিয়েছিলেন জিবরাইল আমাকে, অথবা এই সুসংবাদ আমার কাছে জানিয়ে গেলেন তিনি। সুসংবাদ বলল কি কারণে? যেহেতু এটা আবার সর্বশেষ ট্যাবলেট। আন্নাহু মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোনো পুরুষ মহিলা যদি দেহের থেকে জীবনটা বাহির হওয়ার সময়ে যদি তার কলবের ব্রেনের অবস্থা এমন হয় যে লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কাউকে সে শরীক হিসেবে সব করেছে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক খবরদার শেষ করে ফেলবো, এটা আমি মানবো না, তাইলে দাখালাল জান্নাহ, জান্নাতে সে একদিন যাবেই। ফাকুলতু, তখন আমি, আবু যার গিফারি বলছেন, রাসূলুল্লাহ যখন এই কথা আমাকে বললেন, ফাকুলতু, আমি বুঝে নেওয়ার জন্য আবার পাল্টা জবাব দিলাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জীবনে অনেক জেনাও করছে স্ত্রী বাদে, অন্য মহিলার সঙ্গে জেনা করছে, আর চুরি করছে আরেকজনের মাল, অবৈধ মাল চুরি করে নিয়ে খাইছে, জীবনে ফেরত না দিয়ে জগৎ থেকে গেল। এরকম জেনা চুরির মতো কবিরা গুনাহ যদি করে থাকে, ওই তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসের বরকতে জান্নাতে যাবে হুজুর। ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূলুল্লাহ বলেছিলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, এটা সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিসটা এইরকম এমন সুন্দর করে বর্ণিত আছে, যারা পারেন ওখানে দেখে নিবেন, সহিহে মুসলিম। তো ওই জায়গায় রাসূলুল্লাহ ঘুমের থেকে উঠবার পরে তো বলতেছেন, তো আবু যার গিফারি মনে করেন রাসূলুল্লাহ বোধহয় ঘুমের প্রভাবে এই ধরনের বলতেন। তারপর জিজ্ঞাসা করলেন, আর একবার জিজ্ঞাসা করি তো, ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূলুল্লাহ বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, দুবার গেল। এরপরে আবার বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূলুল্লাহ বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রাগবে আনফি আবিজার, ও আবু যার গিফারি, এই তিনবার বললাম, তারপরেও তুমি মনে করতেছো যে ওরে মনে বেহেশতে ঢুকতেই তুমি দিতে রাজি না।
আরে জাহান্নামের আযাব ভোগ করবার পরে ওই কলেমা এবং এ তাওহীদের রিসালাতের হকিয়াতের বিশ্বাসটার বরকতে জান্নাতে একদিন সে যাবেই। তো বলছে ওরে জান্নাতে দিলে তোমার যদি নাকে মুখে যদি একটু অপমানিত তুমি হও, তোমার রুচির বিরুদ্ধে আল্লাহ একটা ডিসিশন দিয়েছেন, তো তোমার যদি একটু মন খারাপও হয়, অপমানিত হও, গ্লানি এবং দুঃখ কষ্ট পাও, তাতেও তো আর আল্লাহ তোমার কারণে তো আর আল্লাহ আইন পাল্টাবে না। এই কলবের মধ্যে, ব্রেনের মধ্যে এই মহাসত্যটা ধারণ করে জগৎ থেকে যাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তখন আবু যার গিফারি ঘেমে গেলেন। উনি বললেন যে ওরে আল্লাহ, তার মানে নবী তো ঘুমের কারণে, প্রভাবের কারণে বলতেছেন না, এটা তো মহাসত্য কথা। সহিহে মুসলিমের মধ্যে হাদিসখানা আছে। তাহলে শোনেন, এখন জানাজার নামাজ পড়াবো যে আমরা, কিন্তু মোমেন যারা হবে তাদের জানাজা পড়াতে হবে। আর মোমেন মুসলিম কারা, সেই জন্য গোড়ায় এই আলোচনাটুকু দিয়ে তারপরে এখন অন্যান্য মশলা বলতেন। তার একখানা হাদিস আছে, 1 লাইন 2 লাইন একটু ধরে নিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই 10টার মধ্যে আজকে কিন্তু শেষ করে দিলাম। হাদদাসানা ওমর ইবনে হাফসেন কয়লা হাদদাসানা আবি, ওমর রিওয়ায়াত করে হাফস ইবনে গিয়াস, ওনার বাপের নাম হাফস ইবনে গিয়াস, গিয়াস হলো ওনার দাদার নাম, ওমরের দাদার নাম। কয়লা হাদদাসানা আমাশু, ওনার উস্তাদ হলো আমাশ। কয়লা হাদদাসানা শাকিক, তার উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ, একবারে জায়গা মতো পড়ে গেছে, ব্যারিস্টার। কয়লা রাসূলুল্লাহ, আবু আব্দুল্লাহ বিন মাসউদ বলেন রাসূলুল্লাহ বলেছেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহ, কোন ব্যক্তি যদি এইভাবে মৃত্যুটা যদি হয়, ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক বিশ্বাস করে, এই অবস্থায় যদি দেহের থেকে জীবন বাইর হয়, দাখালান নার, জাহান্নামে তাকে যেতেই হবে আখিরাতে, কোনো ক্ষমা মার্জনা নাই। যেহেতু যে অবস্থায় যে বিশ্বাস সহ মৃত্যু হবে, সেই বিশ্বাস সহ কিয়ামতে উঠবে, পরিষ্কার দেখা যাবে যে মুশরিক, আর কোনো বিচার আচার নাই, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে ফেরেশতারা। যাও বাছা ধন, যাও। কুলতু আনা, রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, তখন আমি রাসূলুল্লাহর উপস্থিতিতে এই কথাটা বললাম, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, কোন একজন ইমানদার পুরুষ বা মহিলা যদি এমন অবস্থায় মউত হয়, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে ফি জাতিহি ওয়ালা ফি সিফাতিহি, কোন শরীক আছে এই বিশ্বাস করে না, দাখালাল জান্নাত, তাহলে সে অবশ্যই এক প্রথম চোটে না গেলেও জাহান্নামের আযাব ভোগ করে জান্নাতে সে যাবেই। তো রাসূলুল্লাহ শুনে একটু মুচকি হাসলেন, তার মানে ঠিক আছে। এইটা যে হাদিসের তাকরীরই বলে, একজন সাহাবী একটা কথা বললেন, রাসূল শুনলেন, প্রতিবাদ করলেন না, বোঝা গেল কথাটা ইসলাম সম্মত, ওহী সম্মত, কোরআন সম্মত, সুন্নাহ সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তো আমার ভাইয়েরা, বাবুন আল-আমরু বিইত্তিবাল জানাজ, কোন মুসলমান যখন মারা যান এবং তাকে কি করতে হবে, আগে তো ফরজ গোসল দেবে, তারপরে কাফনের কাপড় পুরুষ হলে একরকম, মেয়ে লোক হলে আর এক রকমের পরাবে, তারপরে খাটিয়াতে উঠাবে, খাটিয়া না পেলে সবাই হাতে হাতে ধরে নিয়ে যাবে, দাফন কাফন করবে। বেটা লোক হলে নাভি পর্যন্ত কবর, আর মহিলা হলে একটু পর্দা বেশি। বেটা লোক যে কবর খনন করছে, মধ্যম দেহের অধিকারী পুরুষদের এই দুধ পর্যন্ত, বক্ষ পর্যন্ত একটু পর্দা বেশি, তাদের সুন্দর করে তার দেহটাকে সম্মানিত করতে হবে। মোমেন ব্যক্তির শরীর, অতএব এটা ভালোভাবে যাতে কোনো জগতের কোনো প্রাণী যাতে বেহুরমতি না করতে পারে, সেই জন্য সুন্দর করে দাফন করতে হয়। মাটির মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ দেহ মাটিতে পরিণত হয়, আরো কিছুদিন পরে হাড়ও মাটিতে পরিণত হয়। আল্লাহ যখন উঠাবার ইচ্ছা করবেন, প্রথমবারে যেভাবে সৃষ্টি করেছেন, শেষবারে আবার ওইভাবে সৃষ্টি করতে ক্ষমতা আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি বার আছে। তাইলে জানাজার পেছনে পেছনে আমাদের যেতে হবে, নাকি জানাজার লাশটাকে পেছনে রেখে আমরা সামনে যাব, নাকি লাশটাকে সামনে দিয়ে আমরা পেছনে পেছনে যাব, এইসব বিষয়ের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন, মজার আলোচনা। আরো আপনাদের নেশা হবে যে আরো বলেন। তা আমরা দৈনিক 2 সভা করে বলতেছি, সেটাই একদিনে ক্লান্ত হয়ে গেলে তো হবে না। পাতাটা উল্টাই দিচ্ছে। হাদদাসানা আবুল ওয়ালিদ কল শুবা, হাদদাসানা শুবা, শুবা আন আশআসের থেকে কল আসামে তো মুআবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন,
আশাজ বলতেছেন আমি শুনেছি মুআবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন থেকে তিনি নবী সাহাবী বারা বিন আযিবের থেকে কলা আমার আনান নবী ও রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছিলেন বেসাবেন 7টা কাজ করবার জন্য। 7টা কাজ করবার জন্য রাসূলুল্লাহ আমাদের নির্দেশ, 7টা কাজ যাতে ইমানদার ভালোভাবে করো, অনাহানা আনসাবান, আর 7টা কাজ খবরদার ক্ষতিকারক ওর থেকে দূরত্বে থাকবা। তো রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছিলেন 7টা কাজ আগে শুনে নিচ্ছি। বেইত্তিবাইল জানাজা নাইজ, জানাজার লাশ খাট যখন নিয়ে যাবে তখন তোমরা ওই জানাজার খাটটাকে এইটা সামনে দিবা। যেমন একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, তা এখন মনে করে নিন 2 ঝুড়ি সেরা দেশের সেরা লিচু, 2 ঝুড়ি, আর 2 ঝুড়ি পাকা আম, এই রকমের 10টা আনারস, এই রকমের পাঙ্গাস মাছ 2 মণ। তাহলে ওইরকম হাদিয়াগুলি আগে নিতে হয় না, যাতে দেখেই মেজবান খুশি হয়ে যায়। তো আমরা ইমানদারকে নিতেছি আল্লাহরে দেখাবো বলে, তো জানাজার লাশটা আগে যাবে, পেছনে পেছনে মুসল্লিরা যাবে। আর অনেকেই বলেছে না এতবা না, আগে ভালো ভালো আলেম ওলামা যাবে, আলেম ওলামা দেখি আল্লাহর একটু রাগটা একটু কমবে, আর ওই যে বেনামাজি ফাসেক টাসেক করে পেছনে পেছনে আসামি তো পেছনে নিয়ে যাও। ওয়া ইবাদাত ইয়াদাতিল মারিজ, আর অসুস্থ হয় যদি কোনো মুসলমান রোগী, তার বারবার তার দেখতে যাওয়া, সান্ত্বনা দেওয়া, কিছু হাদিয়া পাতি ফল পাকড়া নিয়ে যাওয়া। মেয়ে লোক যদি হয় তাহলে মেয়ে স্ত্রীকে নিয়ে তার মাথার উপরে হাতে একটু হাত রাখবে। ওয়াইজাবাতির দায়ী, কেউ যদি দাওয়াত, ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দেশে, তার দায় গোমর করে থাকা যাবে না, সাড়া দিতে হবে। আর কেউ যদি বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করা। অনুরূপভাবে ইবরারুল কসম, আর যদি কেউ কসম করে থাকে তাহলে চেষ্টা করতে হবে যাতে কসমটা 16 আনা কসম অনুপাতে বাস্তবায়ন করতে পারি। অরদ্দের সালাম, কেউ যদি সালাম দেয় অহংকার করা যাবে না, সালামের জবাব ভক্তির সঙ্গে দিতে হবে। ও তাসমিতুল আতেশ, আর যদি কারোর হাসি লাগে তা সে বলবে আলহামদুলিল্লাহ, সাইডের আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ। ওই আমেরিকাতেও দেখলাম তারা বলে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তার মানে ওই যে হৃৎপিণ্ডের মধ্যে পয়জনাস ওয়াটারটা বের হয়ে যায় এবং হার্টটা সুস্থ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ এই যে 7টা জিনিসের আলোচনার জন্য নির্দেশ যে 7টা, সেইটার আলোচনা আলহামদুলিল্লাহ আজকের আমরা করলাম। আর আগামীকাল আল্লাহর রহমতে আল্লাহ ভাগ্যে রাখলে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে বাকি নিষিদ্ধ যে 7টা, সেই 7টা ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদিগকে তৌফিক নসিব করুন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।